নমস্কার। অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স প্রেগনেন্সির একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আপনাদের ইউএসজি রিপোর্টগুলোতে দেখবেন, মেনলি যেটা 20 সপ্তাহের পরে যে ইউএসজিগুলো করা হয় সেখানে একটা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স দেওয়া থাকে, যেটা আপনার সেন্টিমিটারে দেওয়া হয়। তো বিষয়টা কি, সেটা হচ্ছে বাচ্চা যেখানে আছে, বাচ্চার চারপাশে কতটা ফ্লুইড আছে সেটাকে সেন্টিমিটারে মেজার করে তার একটা এভারেজ বা গড় মান সেখানে দেওয়া হয়ে থাকে। এবার এটা 20 সপ্তাহ থেকে আপনার এদিকে 40 সপ্তাহ অবধি ভ্যালিড, তবে 35 সপ্তাহের পরে কাউন্টটা একটু কমে আসে, মানে লিকুইডের পরিমাণটা একটু কমে আসে। এফআই বা অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স, এটা মোটামুটি কীরকম হওয়া উচিত? 8 থেকে 18 সেন্টিমিটার নর্মাল, কিন্তু 8 থেকে 24 সেন্টিমিটার অবধিও ঠিকই আছে। যেই ভ্যালুটা আপনি পাবেন হচ্ছে 20 থেকে 35 সপ্তাহের মধ্যে, তারপরে কিন্তু এই ভ্যালুটা একটু কমে আসবে। যদি এফআই মানে লিকুইডের পরিমাণটা 5 সেন্টিমিটারের কম থাকে, তাহলে ডেফিনেটলি ওটা অ্যাবনর্মাল। লিকুইড কিভাবে বাড়াতে হবে সেটার সলিউশনসগুলো আপনাকে দেখতে হবে। আবার যদি 25 সেন্টিমিটারের বেশি থাকে, সেটাও অ্যাবনর্মাল। তাহলে এবার লিকুইডটা কিভাবে একটু কমানো যেতে পারে, বাচ্চার জন্য যথেষ্ট পরিমাণ হলেই হলো, তো সেই দিকটাও ভাবতে হবে। এখানে আমরা কিছু রিমেডিস নিয়ে কথা তো বলবোই, কিন্তু আলটিমেটলি তাও আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করাটা সবথেকে বেশি জরুরি। এখন যদি আপনার লিকুইডটা বেশি থাকে, মানে এফআইটা 25 সেন্টিমিটারের বেশি আছে, তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে? ফিটাল ম্যালফরমেশন, মানে এই বাচ্চার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটা ঠিকঠাক ফাংশন করছে কিনা, ফরমেশন ঠিকঠাক হচ্ছে কিনা, এটাতে সমস্যা থেকে যেতে পারে। জেনেটিক ডিসঅর্ডার দেখা যেতে পারে। ফিটাল অ্যানিমিয়া, মানে ব্লাড ফ্লোটাতে কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে যদি আপনার এফআইটা মানে লিকুইডের পরিমাণটা অনেকটাই বেশি আছে। প্রিটার্ম লেবার, আপনার লেবার পেইনটা যেই সপ্তাহে কি আসা উচিত 37 সপ্তাহের পরে, তার আগেই হচ্ছে প্রিটার্ম লেবার হতে পারে। ফিটাল ম্যাল পজিশন, ডেলিভারির জন্য বাচ্চাকে যেই পজিশনে আসার কথা সেই দিকে হয়তো বাচ্চা ঠিকভাবে ঘুরতেই পারবে না, যদি আপনার লিকুইডের পরিমাণটা বেশি থাকে তাহলে। এবার একটু দেখে নিন, যদি লিকুইডের পরিমাণ বেশি থাকে তাহলে সেই লিকুইডটা কমানোর জন্য আপনি কি করতে, কমানো বলতে যথেষ্ট পরিমাণে আসার জন্য কি করা যাবে? অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, হাঁটাচলা করতে হবে, একটু ব্যায়ামের মধ্যে থাকতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে সল্ট ইনটেকটা দেখতে হবে, আর একটা হেলদি ওয়েট মানে হেলদি ডায়েট আপনাকে মেনটেন করে চলতে হবে। মোট কথা, আপনাকে যথেষ্ট অ্যাক্টিভ থাকতে হবে যাতে লিকুইডের পরিমাণটা পর্যাপ্ত একটা জায়গায় এসে দাঁড়ায়। নেক্সট, আপনার যদি লিকুইডের পরিমাণটা কম থাকে তাহলে কি কি হতে পারে? রাপচার্ড মেমব্রেন, বাচ্চা তো এদিক ওদিক নড়াচড়া করবে, তো সেটাতে মেমব্রেনটাতে কিন্তু কোথাও না কোথাও একটু ছিঁড়ে যেতে পারে, কোথাও গর্ত হয়ে যেতে পারে। যেই কর্ডটা দিয়ে বাচ্চা জুড়ে থাকে সেই কর্ডের মধ্যে একটা প্রেশার পড়বে, গ্রোথ রেস্ট্রিকশন হবে, কারণ বাচ্চা ঠিকভাবে হাত পা ছুটতে পারবে না। শুধু লাংসের ডেভেলপমেন্ট নয়, অন্যান্য আপনার যাই অঙ্গ প্রত্যঙ্গ আছে বাচ্চার, সব কিছুরই ডেভেলপমেন্ট রেস্ট্রিক্ট হতে পারে। এছাড়া যে স্কেলিটনগুলো তৈরি হচ্ছে সেটাতেও সমস্যা দেখা দিতে পারে। প্রিটার্ম বার্থ অ্যান্ড স্টিল বার্থ, মানে এটা আবার প্রিটার্ম লেবারেরই মতন, আপনার ধরুন সময়ের আগেই কিন্তু সেই লেবার পেইনটা স্টার্ট হয়ে যেতে পারে। তো যদি আপনার এই লিকুইডের পরিমাণটা কম থাকে তাহলে কি সলিউশন আছে আমাদের কাছে? অবশ্যই বিভিন্ন যে রসালো ফলগুলো আছে সেগুলোর ইনটেক বাড়াতে হবে, জল খুব ভালোভাবে খেতে হবে, কমপক্ষে 3 লিটার, কোকোনাট ওয়াটার, তারপর লিফি গ্রিনস মানে শাকসবজির কথা বলা হচ্ছে, স্যুপ, যেগুলোতে একটু জলের ইনটেকটা আপনার বেশি হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনার দরকার আছে যদি আপনার ফ্লুইডের পরিমাণটা কম থাকে। ভালো থাকবেন। পরবর্তীতে আবার আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব।